আজকে একদম রান্না করতে এসেই তোমাদের সাথে দেখা করছি, কারণ প্রচণ্ড কাজের চাপ ছিল সকালে, তাই একদম রান্না করতে চলে এসেছি। আর প্রথমেই ছেলের জন্য রান্না করে নেব, কারণ ছেলেকে খাইয়ে দিয়ে স্কুলে নিয়ে যেতে হবে। ভাবলাম আজকে তাকে ভাত খাওয়াবো না, একটু ডালিয়া তৈরি করব। আমার ছেলে না ডালিয়া খেতে একদম পছন্দ করে না, তার থেকে যেটা একদম পছন্দ করে না সেটা হলো বিট আর গাজর। বিট গাজর যে কিভাবে রান্না করে খাওয়াই সেটা ভেবে ভেবেই আমার চলে গেছিলো বেশ কয়েকদিন। তারপরে দেখলাম ডালিয়াটা খানিকটা খিচুড়ির মতনই দেখতে হচ্ছে, তো ওর মধ্যে যদি একদম সরু সরু মিহি করে কেটে বিট গাজরটা দিয়ে দিই তাহলে ও হয়তো ডালিয়াটা পছন্দ করবে। ওটা যে ডালিয়া ওকে আমি বলিই নি, আমি বলেছি আজকে তোমার জন্য খিচুড়ি রান্না করব, কারণ আমার ছেলে খিচুড়ি খেতে খুব ভালোবাসে। তাই আমি বিট গাজরটাকে একদম সরু সরু করে কেটেছি, এবং ও যেহেতু আলু খেতে ভালোবাসে একটা ছোট আলুও নিয়েছি, সাথে একটা লঙ্কা নিয়েছি, কারণ ও বাচ্চাকাল থেকে ঝাল খেতে ভালোবাসে। লঙ্কা না দিলে যেন ওর খাওয়াটা ঠিকঠাক হয় না। যাতে একদম খিচুড়ির মতনই দেখায়, সাথে আমি কিন্তু 4-5টা সয়াবিনও দিয়ে দিয়েছি, কারণ ও খিচুড়ির সাথে সয়াবিন খেতে ভালোবাসে। তাই কয়েকটা সয়াবিন আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এবং তেলে অল্প তেল গরম করে একদম অল্প তেল দিয়েছি, যেহেতু ছেলের জন্য বানাচ্ছি সাদা তেল দিয়েছি। অল্প তেল দিয়ে জিরে দিয়ে তার মধ্যে কিন্তু সমস্ত আনাজ এবং সয়াবিন দিয়ে দিয়েছি, অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। যেহেতু স্বাদের ব্যালেন্স করতে হবে তাই অল্প একটু চিনিও দিয়েছি। তারপরে ভালো করে নেড়ে চেড়ে ডালিয়া দিয়ে দিয়েছি, এবং ডালিয়াটাকেও খুব রান্নাটা যেহেতু আমাকে খুব তাড়াহুড়ো করে শেষ করতে হবে, তাই কিন্তু আমি গরম জল অ্যাড করলাম, ঠান্ডা জলটা দিইনি। গরম জল দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। যতক্ষণে ফুটবে ততক্ষণে আমি কচুটাকে কেটে নিই। এই যে বড়টা দেখছো এটা কিন্তু কচু ভাজা খেতে খুবই ভালো লাগে। কচু কাটার পরেই কিন্তু আমার ডালিয়া হয়ে গেছে। ডালিয়াটাকে নামিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি উনানে ভাত চাপাবো, কারণ আমাকে ভাতও তো রান্না করতে হবে। যাকে ছেলেকে খাইয়ে দিয়ে আমি কিন্তু ভাত চাপিয়ে দিয়েছি। আর ভাত না হতে হতেই আমি ওকে কিন্তু স্কুলের জন্য রেডি করে ছাড়তে চলে গেছিলাম। তার আগে কিন্তু চালটা ধুয়ে দিয়ে গেছিলাম। এসে যখন দেখি আমার শাশুড়ি মা ডাল রান্না করে ফেলেছে, কারণ ফেরার সময় বৃষ্টি হয়, আমাকে এক জায়গায় দাঁড়িয়ে যেতে হয়, তার মধ্যেই কিন্তু ডাল রান্না হয়ে গেছে। যাকে ভাত তো আগেই হয়ে গেছে। তারপরে কিন্তু কচুটাকে আমি ভাজতে বসালাম। কচু ভাজা চলছে। আজকে সকাল থেকেই কিন্তু বেশ সুন্দর রোদ্দুর বেরিয়েছিল, তাই মনে মনে ভাবলাম আজকে অনেক কিছু কাছাকাছি করে নেব, কিন্তু শেয়ার হলো কই। রান্না না শেষ করতে করতেই অমনি যেই ফাঁকা হবো মা, ভাবলাম যে এখন একটু ফাঁকা হয়েছি, ও মা যখন দেখি বৃষ্টি তৎক্ষণাৎ শুরু হয়ে গেল। কোথা থেকে যে বৃষ্টি আসে, প্রায় 30 দিন হয়ে গেল, 1 মাস বৃষ্টি যেন কমছেই না। যাকে বৃষ্টিকাল বৃষ্টি হবে সে তো অবশ্যই জানি, কিন্তু 1-8 দিন রোদ হলে জামা কাপড়গুলো ধুতে জামা কাপড় কী ধোবো, তার মধ্যে দেখি অনেক গমও এসছে আজকে। যেহেতু আমার বাড়িতে গম কোটা হয়, তাই ভাবলাম না গমগুলো কুটে ফেলি। গমগুলো একে একে করে কুটতে শুরু করলাম। আর যেহেতু গমের আওয়াজ প্রচণ্ড, তাই ভিডিওতে আমি ভয়েস ওভার পরে দিয়েছি, তোমরা তো সেটা বুঝতেই পারছো। এমনি না হলে আমি কিন্তু ভিডিওটা এমনি অরিজিনালি ভয়েস দিই, আজকে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ প্রচণ্ড আওয়াজ হচ্ছিল। যাকে গম কুটে নিয়েছি, এই দেখো কত সুন্দর গম কুটা হয়ে গেছে। এরপরে কিন্তু আমি একটু পড়তে বসবো। তোমরা ভাবছো আবার কি পড়তে বসবে, আসলে হ্যাঁ, সামনে হয়তো ICDS পরীক্ষা, টেট পরীক্ষা রয়েছে, তাই ভাবলাম আজকে যখন তাড়াতাড়ি রান্না শেষ, সব কাজ শেষ করে ফেলেছি, তাই অল্প একটু পড়াশোনাও করে নেব। বেশি না হোক আধ ঘন্টা একটু পড়বো। যাকে আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও, ভালো লাগলে শেয়ার করে দিও। টাটা গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে।